1-150 বাড়ি ঘর ছিল, ভেঙে চুরমার হয়ে গেছে। 20-25টা বাড়ি আছে, যে কোনো সময় ভেঙে নামিয়ে যাবে। অপলক দৃষ্টিতে গড়াই নদীর দিকে চেয়ে আছেন। কৃষি জমি কেড়ে নেওয়া গড়াইয়ের কাছে অভিযোগহীন নির্লিপ্ত এই চাহনিয়ে বলে দিচ্ছে তার আর হারানোর কিছুই বাকি নেই। এই মানুষটি ঝিনাইদহের শোলকুপা উপজেলার দরিদ্র কৃষক আলম খান। গড়াই নদীর এক যুগের ভাঙনে হারিয়েছেন সব ফসলি জমি। ভাঙনের কবলে স্বজনদের অনেকে ভিটা ছেড়ে বসতি করেছেন অন্যত্র। এখন তার চোখ জুড়ে শুধু ঠিকানা হারানোর ভয়, সেটি জানাচ্ছিলেন। সবই নদীতে চলে গেছে, বাপ দাদা ব্যবসা ছাড়াও চলে গেছে কিছু এখানতে অল্প সীমিত। এখন হলে কয়েক গৃহস্থ আমার দিয়ে কিছু বাড়ি ঘর আছে, নদীতে কোন সমাজে ভেঙে চলে যায় ঠিক ঠিকানা নাই। শুধু আলম খানই নয়, এই এলাকার শত শত মানুষ এখন সব হারিয়ে নিচ্ছ। দিন গুনছেন কখন জানি হারিয়ে যাবে শেষ ঠিকানা বসত বাড়িটিও। মাঝ বরাবর আমাদের উলুবাড়িয়া গ্রাম ছিল, ভাঙতে ভাঙতে আজকে এই পর্যায়ে 20-25টা বাড়ি আছে, যে কোনো সময় ভেঙে নামিয়ে যাবে, যে কোনো সময় ভেঙে নামিয়ে যেতে পারে। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমাদের আকুল আবেদন, সরকার যাতে আমাদের এইটাকে যে কোনো ব্যবস্থা নেয়। 1-150 বাড়ি ঘর ছিল, সবগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। এখন আর যে কয় ঘর বাড়ি আছে সবই ভেঙে যাওয়ার মাধ্যমে রয়েছে। আমরা খুব ভয়ে থাকি, আমাদের পোলা পান বেড়াইতে পারে না, মানে দেখা যাচ্ছে ভাঙনটা ওই জায়গায় আবার আস্তে আস্তে উঠে আসতেছে, আমাদের খুব ভয় লাগে। আমরা এই গড়াই নদীর পাড়ে থাকি, আমরা খুব আতঙ্কে থাকি, কখন জানি বাড়ি ঘর ভেঙে নদীতে চলে যায়। অনেক বাড়ি ঘরে এমনি ভেঙে চলে গেছে, যাও বা আছে, আমরা অনেক আতঙ্কে থাকি। নদী প্রথম এই পাশে ছিল, ওই পাশে ধরুন চর পরে এই দিক ভাঙিয়ে চলে আসে। মেন নদী আমাদের এদিকে নাই, নদী অরিজিনাল নদী আছে ওপারে চলে গেছে। আর আমাদের এই দিক সম্পূর্ণ আছে চাষাবাদের জমি ভেঙে চলে যায় নদী হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে এক যুগের ভাঙনে এই অঞ্চলে প্রায় 600 একর কৃষি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তবে সরকারি এই কর্মকর্তা বলছেন ভাঙন রোধে স্থায়ী ব্লক দেওয়ার প্রকল্প পাশ হয়েছে। 600 একরের মতো জমি মানে গড়াইতে চলে গেছে। এটা টোটাল যে নদীর প্রস্থ, বর্তমানে যত প্রস্থ আছে, এক নদীর পরিমাণ প্রস্থ আপনার এদিকে মানে চলে আসছে। স্থায়ী কাজের জন্য আমরা যে রিপোর্ট, ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট, সেটা পেয়ে গেছি। এখন 4.5 কিলোমিটার জায়গাতে অনেকগুলি পয়েন্টে 6-7টা কি 5টা পয়েন্টে আমার 5.5 কিলোর মতো জায়গায় আমরা ব্লক দিয়ে স্থায়ী কাজ করব। এটার জন্য আমাদের এখন প্রসেস চলমান আছে। শোলকুপা উপজেলা সারুটিয়া, বড়ুরিয়া, উলুবাড়িয়া, ধলহরাচন্দ্র সহ বেশ কিছু এলাকায় মানুষের এখন একটাই দাবি, যত দ্রুত সম্ভব এই এলাকার ভাঙন রোধে স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হোক, অন্যথায় পুরো এলাকাটি নদী গর্ভে হারিয়ে যাবে।